আমার সেই ছোট্ট সাধু আজ নিজেও মা হয়েছে, তাও একটা না, 7-7টা বাচ্চার মা হয়েছে। আর এই জন্য আজ আমি অনেকটাই খুশি। আর আমার পাশে সাধুও অনেকটাই খুশি, কারণ মা হয়েছে না ও আজ। আমি জানতাম না যে সাধু বাচ্চা দিয়েছে। আমার পাশে বাড়ি একটা দাদা আমাকে ডেকে বলল, ভাই তাড়াতাড়ি আয়, দেখে যা, সাধু বাচ্চা দিয়েছে, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয় গিয়ে। আর আমি এটা শুনে দৌড়ে গিয়ে দেখলাম, হ্যাঁ, আমার সাধু অলরেডি 2টো বাচ্চা দিয়েছে। আর বাচ্চা দুটো যে এত কিউট লাগছিল গাইস, কি বলবো। আর সাধু ওর বাচ্চাগুলোকে ছেড়ে এক বিন্দু এদিক ওদিক কোথাও যাচ্ছিল না। আর আমি জানতাম যে এখনো অনেকগুলোই বাচ্চা হবে, তাই ওকে আর বেশি বিরক্ত না করে ওকে একা ছেড়ে দিলাম। তো প্রায় 2 ঘন্টা পরে যখন আমি আবার সাধুকে দেখতে আসি, তখন সাধু সব বাচ্চাগুলোই দিয়ে দিয়েছিল। কতগুলো বাচ্চা দিয়েছে শুনবে? একটা না, 2টো না, 3টে না, 7-7টা বাচ্চা দিয়েছে আমার সাধু। ছোট ছোট পুচকুগুলোকে যে এত কিউট লাগছিল গাইস, কি বলবো। সবগুলো প্রায় সাধুর মতোই দেখতে হয়েছে, সাদা কালো, আর নাকগুলো পুরো পিঙ্ক কালার, একদম পুরো চকলেটের ডিব্বা। আর এদিকে সাধুর বাচ্চা হয়েছে বলে আমাদের আরেকজন মেম্বার কালিও আজ অনেক খুশি, যেহেতু আজকে দিদি হয়েছে। তারপর আমি আর আমার পাড়ার একটা বন্ধু পুরো দুজন মিলে ডিসাইড করলাম যে সাধু আর সাধুর বাচ্চাদের জন্য একটা গরম ঘর বানাতে হবে, যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। তাই আমি আমাদের বিচুলি গাদা থেকে বিচুলি নিয়ে এসে ওদের শোয়ার জায়গায় নিচে পাতিয়ে দিচ্ছিলাম, কারণ বিচুলিতে ওদের গাটা অনেকটাই গরম হবে। তারপর বিচুলিগুলো পাতানোর পর যখন আমি ওর কাছ থেকে ওর বাচ্চাগুলো নিতে যাচ্ছি, ও তো আমাকে ওর বাচ্চাগুলো একদম নিতে দেবে না, একদম ও জড়িয়ে ধরে রেখেছে। কিন্তু তাও আমি এক এক করে সব বাচ্চাগুলোকে বিচুলির উপরে রাখছিলাম, যেহেতু আমাকে ওদের ঘরটাকে বানাতে হবে। আর এদিকে সাধুকে দেখো, ও ভাবছে মনে ওর সব বাচ্চাগুলোকে আমি আজকে চুরি করে নিয়ে যাবো, তাই ও গালে করে সব বাচ্চাগুলোকে আবার ও নিচে নামিয়ে দিচ্ছিল। আমি বারবার করে ও বাচ্চাগুলোকে বিচুলির উপরে রাখছি, আর ও বারবার করে গালে করে আবার সেই বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দিচ্ছিল। তোমরা শুধু দেখো বাচ্চাগুলোকে হারানোর কতটা ভয় ওর। কি বলতো, মা তো মাই হয়, সেটা মানুষের হোক বা পশুর। এরপর আমি সব বিচুলিগুলোকে নিয়ে চারিদিক থেকে সুন্দর করে পাতিয়ে দিই, যাতে ওদের একদম ঠান্ডা না লাগে। আর বিচুলিগুলো পাতিয়ে দেওয়ার পর আমি আবার ওর বাচ্চাগুলোকে ওর কাছে দিয়ে দিই, যাতে ওর একদম কষ্ট না হয়। আর তোমরাই বলো, ওকে আর ওর বাচ্চাগুলোকে কত না সুন্দর লাগছে দেখতে। প্লিজ তোমরা একটু ওদের আশীর্বাদ করো, যাতে ওর বাচ্চাগুলো সব ঠিকঠাক ভাবে সুস্থ হয়ে বড় হয়ে যায়। কি বলবো গাইস, বাচ্চাগুলো যে এত কিউট আর গোলুমোলু হয়েছে না, তোমরা শুধু দেখলেই ওদের চটকাতে ইচ্ছা করবে। সাধুর বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার পর তোমরা যদি যত্ন সহকারে কেউ রাখতে চাও, তাহলে আমাকে অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করো, আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা এসে নিয়ে যেও। এরপর আমি আর পোড়ো মিলে ভালো করে চারদিক থেকে ঢেকে দিচ্ছিলাম, যাতে কুয়াশা একদমই না ঢুকতে পারে ভিতরে, কারণ ভিতরে কুয়াশা ঢুকে গেলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে। আর এই ছোট বাচ্চাগুলোর ঠান্ডা লেগে গেলে ওদের অনেকটাই কষ্ট হবে, আর ওদের যদি কষ্ট হয় তাহলে আমারও কষ্ট হবে। তাই আমি প্রত্যেকটা কোনা কোনা সুন্দর করে প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যাতে একদম ভিতরে কুয়াশা না ঢুকতে পারে, আর ওদের একদম যেন ঠান্ডা না লাগতে পারে। আর ফাইনালি সবকিছু ঠিক করার পর সাধুর ঘরটা ফাইনালি তৈরি হয়ে গেল। এখন সাধু আর সাধুর বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে ওখানে। এরপর ওকে আর আমি বেশি বিরক্ত করলাম না, কারণ ওর অনেকটাই কষ্ট হচ্ছিল, তাই ওকে বিস্কুট খাইয়ে ওকে আমি একা ছেড়ে দিলাম। আর এখন দেখো ওর বাচ্চাদের সাথে কত সুন্দরভাবে আরাম করে ঘুমাচ্ছে। আর আপনারাই বলুন, সব পুচকেগুলোকে কি অপূর্বই না দেখতে লাগছে। আর আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম ছোট অবলা প্রাণী থাকে, তাহলে প্লিজ তাদের একটু জায়গা করে জল খাবারের ব্যবস্থা করে দিন, তাহলে এই প্রাণীগুলোর জীবনগুলো বেঁচে যাবে। আর দেখবেন ভগবান আপনাদের অনেক আশীর্বাদ করবে। আর এই অবলা প্রাণীর আশীর্বাদগুলো আপনাদের কোনোদিনও বিফলে যাবে না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।